আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জাকাত সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা করব ইনশাল্লাহ। দুজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসে। তাদের দুজনের হাতে স্বর্ণের বালা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়কে প্রশ্ন করলেন, তোমরা কি এর জাকাত আদায় করো? তারা বলল, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি এটা পছন্দ করো যে আল্লাহ তাআলা তোমাদের আগুনের দুটি বালা পরিয়ে দিবেন? তারা বলল, না। তিনি বললেন, তবে তোমরা এর জাকাত আদায় করো। তিরমিজি শরীফ হাদিস নং 637। 2 নং হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন, যদি সে সম্পদের জাকাত আদায় না করে, তাহলে কিয়ামতের দিন তার সম্পদকে 20 টাক মাথা বিশিষ্ট সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পাশে কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। বুখারী শরীফ হাদিস নং 1403। 3 নম্বর, যদি কোনো জাতি জাকাত আদায় না করে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠের মধ্যে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আর কখনোই বৃষ্টি হতো না। ইবনে মাজা হাদিস নং 4019। এই 3টি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম জাকাত আদায় না করলে তার শাস্তি কত ভয়ঙ্কর। যদি কেউ স্বর্ণরূপার বালা অলঙ্কারের জাকাত আদায় না করে, তাহলে এগুলোকে আগুনের বালায় পরিণত করে তাদেরকে পরিয়ে দেওয়া হবে। এবং যদি কেউ জাকাত আদায় না করে, তাহলে সম্পদকে ভয়ঙ্কর বিষধর সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। জাকাত আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু না থাকতো, তাহলে আর বৃষ্টি হতো না। সুতরাং আমরা সঠিকভাবে জাকাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নং হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের শাসক হিসেবে প্রেরণ করেন। অতঃপর তিনি বললেন, সেখানকার অধিবাসীদেরকে সাক্ষ্যদানের প্রতি আহ্বান করবে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আমি আল্লাহর রসুল। যদি তারা তা মেনে নেয়, তবে তাদেরকে এই কথা জানিয়ে দেবে যে দিনের রাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি এটাও তারা মেনে নেয়, তবে তাদেরকে এ ব্যাপারে জানিয়ে দেবে যে আল্লাহ তাআলা তাদের উপর জাকাত ফরজ করেছেন, আর সেটা হলো ধনীদের নিকট থেকে তা গ্রহণ করে দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে। বুখারী শরীফ হাদিস নং 1395। 5 নং হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। তার মধ্যে একটি হলো কালিমা, দ্বিতীয়টি হলো নামাজ, তৃতীয়টি জাকাত, 4 হজ, 5ম নাম্বারটি হলো রমাদানের রোজা রাখা। বুখারী শরীফ হাদিস নং 8। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। জাকাত ফরজ, এ ব্যাপারে কোরআনুল কারীমে অনেক আয়াত রয়েছে।